দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিকেল 3:30টার দিকে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ সহ আরও অনেকে উপস্থিত থাকবেন। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সে সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাজেদ বোস্তামি। বায়েজিদ, আমরা জানতে পেরেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজ থেকে জ্বালানি লোডিং শুরু হচ্ছে। এ বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে জানাবেন। রাকা, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ আজ ইতিহাসের এক নতুন দিগন্তে আহ, প্রবেশ করতে যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর নাগাদ বিকাল 3:30টার দিকে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে ইউরেনিয়াম যে জ্বালানি সেটি লোড করা হবে এবং এই ইউরেনিয়াম জ্বালানি লোড করার মধ্য দিয়ে বাংলাদেশ আসলে পারমাণবিক ক্লাবে যুক্ত হবে। আমরা যেটি জানতে পেরেছি যে আজকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং পাশাপাশি রূপপুর পরমাণু প্রকল্প যারা নির্মাণ করছে সেই রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচভ তারা এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পারমাণবিক যে জ্বালানি সেটি লোডিং কার্যক্রমের উদ্বোধন করবেন। তো এই পারমাণবিক যে জ্বালানি এই ইউরেনিয়াম এটি লোডিং করতে প্রায় 30 থেকে 40 দিন সময় লাগবে এবং এই লোডিং এর পর মূলত বিদ্যুৎ উৎপাদন আগস্টে শুরু হতে পারে। আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি যে 300 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে এবং এরপর এবছরের শেষের দিকে অথবা 2027 সালের জানুয়ারিতে যে প্রথম ইউনিট রয়েছে সেখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বা সেটি আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই যে ঈশ্বরদী রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এটি 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটু 2 ইউনিট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে আসলে দেশের যে সর্বমোট চাহিদা রয়েছে সেই চাহিদার 10%